আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আমলটা আপনি সব সময় করবেন। এই আমলটা এত দামি আমল, এটা আসলে অনেকে বলে হুজুর আমি তো এটা সবাই করে আমিও করি না। আপনি করছেন, একই কথা, আপনি করছেন আমি করছি, আবার আরেকজনে একই কথা বলে আপনি কাঁদতেছেন, আমার কথা আপনি কাঁদেন না। কথা এত দামি যেন আপনি এটারে খুব এরকম মনে করেন। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়া। আমি আমার শায়েখের কাছে একদিন শুনলাম, এক আল্লাহর ওলি পাহাড়ে এক জায়গায় সফরে গেছে। তো আল্লাহর ওলি যখন সফরে গেছে, তো আমরা তো দুরূদ পড়ি না ভাই? আমরা দুরূদ পড়ি, আমাদের দুরূদে কোনো কাজ হয় না। আমরা দুরূদ পড়ি, আমাদের দুরূদে কোনো ফায়দা হয় না। আমি নামাজ পড়ি, আমাদের নামাজে কোনো ফায়দা হয় না। কিন্তু অন্যরা নামাজ পড়ে তো আল্লাহর কাছে চাইছে, তো পাইছে। আল্লাহর কাছে চাইছে তো পাইছে, কিন্তু আমি আপনি নামাজ পড়লে তো হয় না। তা আমার 100 নিয়ত থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে আমার মালিকই আমারে দিব, এটার দ্বারা আমার ফায়দা হাসিল হবে। দুরূদ পড়বেন তো দুরূদের দ্বারা আপনার ফায়দা হাসিল হবে, ইয়াকিন লাগবে। আল্লাহর কাছে যদি আপনি 99 পর্যন্ত থাকে আর 1% বাকি থাকে মনে হয়, তাইলে হবে। এই জন্য আপনার প্রত্যেকটা কাজে আপনি একলাসমুখী হইতে হবে, তাইলে আপনার প্রত্যেকটা কাজ জান্নাতের উঁচু মাকাম হবে, জান্নাতের উঁচু মাকাম হবে, জান্নাতের মাকাম পাবেন। এই জন্য ভাই আমার শায়েখ একদিন বলছে কেউ যদি 100 বার বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেউ যদি 100 বার পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা, তো আল্লাহ 99টা বিপদ থেকে তারে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কয়টা ভাই? 99টা বিপদ আপনার কয়টা আছে? এই জন্য আপনি কিছু কিছু আমল আছে, আপনি দেখবেন জুত করে রয়েছেন, দোয়ানে বেচা কিনি নাই, আপনি পয়সা রয়েছেন, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা দিল থেকে নিতে হবে, দিলের থেকে নিতে হবে ভাই। আমাকে এটা তাজান দেয় 6 মিনিট 5 মিনিট আছে। এই জন্য কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ যদি 7 বার পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা, তো আল্লাহ 70টা বিপদ থেকে তারা হেফাজত করবে। সুবহানাল্লাহ। 70টা বিপদ থেকে আপনি এটি কইরা দেখেন। এটি করে কেউ যদি ফজরের নামাজের পরে, ফজরের নামাজের সুন্নত পইরা সে যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ 100 বার পরে, আল্লাহ আপনার রিজিক দিবে, এত বরকত দিবে। আপনি যাকাত দিতে হবে। কয়বার? 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটা যদি 100 বার ফজরের সুন্নত এবং ফরজের আগে পড়ে, সুন্নতের পরে ফরজ নামাজের আগে 100 বার কেউ পড়ে, তো মালিক তার রিজিক ব্যবস্থাই করবে। আপনি পয়রা দেখেন, মানে এটার ফলাফল আমি অনেক পাইছি, আমার মালিক আমার এত দিছে, বলে এটা আপনি পড়বেন। আপনি মনে করবেন যেইখান থেকে রিজিক আসবে না, আপনার কল্পনাতে নাই, মালিক দিয়ে দিবে। এই জন্য আল্লাহ তাআলা হেফাজত করুক, আল্লাহ তাআলা খায়রে বরকত দান করুক, আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে যাকাত দেওয়ার তৌফিক দান করুক। আমরা কেন মানুষের পাশে ঘুরবো? আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে যাকাত দেওয়ার তৌফিক দেন, আমি যেন যাকাত দিতে পারি, আমি হজ করার আমার তৌফিক দেন। এইভাবে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দেখবেন আপনি। কিন্তু আমরা তো বলি না, আমরা এমন জিনিস চাই, এমন জিনিস কিছু আমল আছে এগুলোর কারণে মালিক দিতে বাধ্য। এটি ইসমে আজমের মতো কবুল হয় দোয়া। এই দোয়া গিয়া মালিকের কাছে বলে, মালিক এটার ফলাফল বান্দারে না দিলে বান্দা তো এটার প্রতি অসন্তুষ্ট, সে বুঝবে না এটার মজা। এই জন্য আল্লাহ আমাদের সকলকে ইসলাহে জোরে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বুঝা এবং শোনার তৌফিক দান করে।
আল্লাহ তাআলা আমি যে কথাগুলো বলেছি আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। ইয়া হাবিব আল্লাহ, আমি তো জান্নাতুল ফেরদাউসে ভ্রমণ করার আমার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ বলে। কোথায় ভাই, কোথায়? জান্নাতুল ফেরদাউস। তো জান্নাতুল ফেরদাউসটা এত উঁচু মাফের জান্নাত। মালিক বলছে, বান্দা তুই যখন জান্নাত চাবি তো জান্নাতুল ফেরদাউসটাই চাবি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ জান্নাতুল ফেরদাউস মালিক এত সুন্দরভাবে সাজাইছেন। আরে ভাই, মাঝে মাঝে আমরা বিভিন্ন প্রোগ্রামে গেলে মানুষ আমাদেরকে নিয়ে যখন বসায় তখন কিছু কিছু জিনিস দেখা লাগে, না দেখলে এটা আপনার আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এত সুন্দর করে সাজায়। তাহলে জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ নিজে সাজাইছে, তাহলে কেমন? তো জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভিতরে ঢুকছি, ঢোকার পরে দেখলাম তো মালিকের জান্নাতুল ফেরদাউসের সামনে একটা মাঠ আছে। এই মাঠটা এনথিকা সামনে কতটুকু বোঝা যায় না। আমি আল্লাহকে বললাম, আল্লাহ, আমি জান্নাতুল ফেরদাউসের মাঠের যে সামনে জায়গাটা আছে, মাঠটা আছে, এটা আমি একটু ভ্রমণ করতে চাই। সামনে তো দেখা যায় না কতটুকু। তো আল্লাহ ওয়ারাদ দিলেন, ভ্রমণ করো। তো জিবরাইল আলাইহিস সালাম কে? জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে যিনি সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আসতে দুইটা পাকা কাজে লাগায়। কয়টা পাকা? দুইটা। এভাবে দুইটা ডানাকে এভাবে বাড়ি মারে উনি পৃথিবীর জমিনে চলে আসে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যখন মালিকের কাছে চাইলাম, আমার মালিক আমারে অনুমতি দিলেন, জিবরাইল তুমি ভ্রমণ করো। তো জিবরাইল আলাইহিস সালাম তাইলে সিদরাতুল মুনতাহা থেকে যদি জমিনে আসতে দুইটা পাখাকে এইভাবে বাড়ি মারে তো উনি মুহূর্তের মধ্যে চলে আসে। তাইলে উনার গতিটা কত দ্রুত, ওনার গতিটা কত দ্রুত, উনি পৃথিবীতে চলে আসে। তো উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখেন এই জমিন থেকে প্রথম আসমানটা দেখা যায় না, দেখা যায়নি। এই প্রথম আমরা জমিন থেকে আবার তারকা দেখি না ভাই? এই তারকাগুলা কোথায় অবস্থান করে জানেন? এই তারকাগুলা 1993 সালে নাসারা, আমেরিকার নাসারারা ওনারা আবিষ্কার, সর্বশেষ যেই তারকাটা আবিষ্কার করছে, ওনারা বলেন এই তারকাটার নাম দিয়েছে কুয়াশা। কিসা ভাই? কুয়াশা। এই তারকাটা জমিন থেকে কত দূরত্ব আছে, ওনারা একটা ধারণা দিলেন। ওনারা বলেন এই জমিন থেকে ওই যেই তারকাটা, কুয়াশা নামে যে তারকাটা, ওইটা দূরত্ব জমিন থেকে 1000 কোটি আলোকবর্ষ দূরে। কয় হাজার কোটি? 1000 কোটি আলোকবর্ষ দূরে। কে বলছে এটা? নাসারারা। কে বলছে? আমরা বলি না, ওনারা বলছে। ওনারা কি মাপছে না, ওনারা একটা অনুমান করে বলছে। তো ওনারা বলছেন ওই কুয়াশার মধ্যে যদি জমিন থেকে কেউ যেতে হয় তাহলে এমন রকেট আবিষ্কার করতে হবে যেই রকেটের গতি হবে আলোর মতো। গতি কেমন হবে? 1,86,000 মাইল সেকেন্ডে বেগে দৌড়াইবে। এরকম দ্রুতগামী কোনো রকেট পৃথিবীতে আছে? কোনো হবে? যদি হয়, ওনারা বলছে যদি হয়, হবে না, যদি হয় তাইলে ওই তারকায়, ওই কুয়াশা তারকায় পৌঁছতে জমিন থেকে 1000 কোটি বছর লাগবে। কয় হাজার কোটি? 1000 কোটি বছর লাগবে ওই তারকায় পৌঁছতে। তো জিবরাইল আলাইহিস সালাম বলে, তা জিবরাইল যদি সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আসতে দুইটা পাকা দিয়া বাড়ি দেয়, এই জিবরাইল বলে, হুজুর, আমি আমার 600 পাকা জান্নাতুল ফেরদাউসের মাঠে এইভাবে ছড়িয়ে দিলাম। কি দিলাম? আচ্ছা, 600 পাকা এবার যখন ছড়া দিছে,
জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি একদিন 2 দিন না, একদিন 2 দিন না, 3 দিন 4 দিন না, 5 দিন 6 দিন না, 7 দিন 8 দিন না, আমি একাধারে 70,000 বছর, 70 বছর এইভাবে উঠতে লাগলাম। উঠতে উঠতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি আমার মালিকের বললাম, মালিক, আমি আর উঠতে পারি নাই। মালিক বলে, এখনো তো 4 ভাগের 1 ভাগ যাও না। 70 বছর উঠছে, উড়ার পরও জান্নাতুল ফেরদাউসের 4 ভাগের 1 ভাগ মাত্র অতিক্রম করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতটা কত বড় ভাই! এই জন্য ওই জান্নাতটা মালিক বলেন, ফি জান্নাতি ইয়াতাসালুন। জান্নাতেরা যখন জান্নাতের মধ্যে, জান্নাতের আসনের মধ্যে বসবেন, মালিক তাদেরকে দেখাইবেন, তুমি যদি গুনাহ করতা, তুমি যদি নাফরমানি করতা, তাহলে ওরকম জাহান্নাম পাইতা। ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন। যেই মুজরিমেরা, পাপিষ্টরা জাহান্নামে যাইবেও, তাদেরকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি লোকেরা বলবেন, হে মুজরিমেরা, হে পাপিষ্টরা, মা সালাকাকুম ফি সাকার, তোদেরকে কে সাকারে নিল? তোরা কিসের কারণে? তোরা তো দুনিয়াতে খুব সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলি, টাকাওয়ালা ছিলি, তোদের বাড়ি গাড়ি ছিল, তোদের টাকা পয়সা ছিল, তো তোদেরকে কিসে জাহান্নামে আনলো? তখন তারা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে টাকাওয়ালা ছিলাম, গাড়িওয়ালা ছিলাম, বাড়িওয়ালা ছিলাম, কিন্তু নামাজিওয়ালা ছিলাম না। মসজিদের মধ্যে আজান দিত, বন্ধু তুমি তো মসজিদে আজান দিলে মসজিদে চলে যাইতাম, তোমার থেকে আবার আমি বিদায় নিয়ে আমি অন্য আড্ডাখানায় চলে যাইতাম। এই জন্য আজকে আমাদেরকে সাকারে, আমাদেরকে কিসে আনছে? আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না, আমরা দুনিয়ার মধ্যে মসজিদ মুখী ছিলাম না। এই জন্য মানুষ, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে সালাতের কারণে। সালাত ঠিক মতো হয় না, সালাতের মধ্যে একাগ্রতা নাই, সালাতের মধ্যে মনোযোগী নাই। নামাজ কয় রাকাত পড়লাম, আমার অমনোযোগী। আমার নামাজের মধ্যে আমি নামাজ পড়ি, খুশু খুজুর সাথে পড়তে পারি না। মানুষ বলছে না, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো, মসজিদগুলা সুন্দর হবে, মসজিদগুলা সুন্দর হবে, পোশাক আদি সচ্ছল থাকবে, টুপি খুব সুন্দর সুন্দর টুপি থাকবে, কিন্তু দেখা যাবে পোশাক ভালো, টুপি ভালো, হ্যাঁ, অন্তরের মধ্যে ঝামেলা, অন্তরের মধ্যে ঝামেলা। খুশুখুজুর সাথে নামাজ আপনার দিকে নিক্ষেপ করবে, নামাজ আপনার দিকে নিক্ষেপ। নামাজ বলবে, মালিক যার উপরে আমাকে ফরজ করছে সে তো আমার ফরজ আদায় করে না। এজন্য ভাই, নামাজরে সুন্দর করি, নামাজ মালিকের কাছে ক্ষমা চাই, বেশি বেশি ইস্তেগফার পড়ি, রিজিক বৃদ্ধি হয় এমন কিছু আমল আছে, এগুলা করলে আপনার আল্লাহ অল্প জিনিসে সন্তুষ্ট রাখবেন, অল্প জিনিসে আপনি সন্তুষ্ট হবেন। কিছু কিছু আমল আছে, একই জিনিস, এক ফ্যাক্টরিতে চাকরি করেন, আপনি নামাজি সে বেনামাজি, আপনি নামাজি সে বেঈমান। এই জন্য ভাই, আগের যুগের মানুষের অর্থ ছিল, আমার যখন বাজারে মানুষ বলতো, ভাই আপনার বাবা, তোমার বাবা কোথায়? কইছে বাজারে গেছে। কখন আসবে? এখনই চলে আসবে। আর এখন যুগের মানুষের যদি বলেন আপনার বাবা কোথায় গেছে? বাজারে। কোন সময় আসবে? বলে জানি না। তারা কেন বলতো আগে চলে আসবেন? বলে তাদের কথাটা, ইমানিওয়ালারা কোনো সময় বাজারে দেরি করে না, ইমানওয়ালারা অবস্থান বেশি করে কোথায়? মসজিদে। একজনের জিজ্ঞাসা, ভাই তোমার বাবা কই গেছে? বলে মসজিদে গেছে। কোন সময় আসবে? বলে এটা তো জানি না। বলে বাজারের ব্যাপারটা জানি, আব্বা বাজারে গেলে জিনিস কিনবে তো চলে আসবে, কিন্তু আমার আব্বা যখন মসজিদে যায় তখন শিউর থাকে না আমার বাবা কোন সময় আসে। তাহলে ইমানের মুজাকারা দেখেন, অথচ রসুল বলছে ইমানের মুজাকারা মসজিদে করো। যেই ব্যক্তি আগে আগে মসজিদে আসে, লাস্টে মসজিদ থেকে বের হয়, তার ইমানদার বলে সাক্ষী দাও। কিন্তু আমরা যদি আজকে মালিকের মানি, তাইলে আল্লাহর যে মাকলুকগুলা তারা আমাদেরকে মানবে।
হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাই দেখেন, উনি একজন আল্লাহওয়ালা, উনি বাঘের উপরে উঠা জাতি সাগরে সাবুক বানায়া উনি আসতেছে লাকড়ির বোঝা নিয়ে। উনি তো বললেন, হযরত এটা কিভাবে সম্ভব? বলে, আরে বাঘের মালিক, বাঘ তো মানুষের শত্রু, সাপও মানুষের শত্রু, এই দোনো শত্রুর মালিকের সম্পর্ক ভালো রাখো, এই দোনোটা শত্রুকে তোমার আল্লাহ বন্ধু বানায় দেব, তোমার বন্ধু বানায় দেব। আজকে আমরা সাপ দেখলে দৌড় দিই, সাপে আমাদেরকে ভয় পায়, তো আমরা সাপের কেন ভয় পাই? মানে আমাদের আমল ভালো না। এই জন্য আপনি যেই কোনো কাজ করবেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। আমরা যখন দেখবেন কোনো মানুষ, আমি নামাজি আপনি নামাজি, অসুখ বিসুখ হলে ডাক্তারমুখী হয়, ঠিক না ভাই? ডাক্তারের দিকে দৌড়ায়, যখন দেখে আর কোনো সমস্যা হয় না তখন আবার আল্লাহর কাছে বলে, না আগে আমি আল্লাহর কাছে চাবো, আগে আল্লাহর কাছে চাবো। এই জন্য একজন ভিক্ষুক উনি সারাটা দিন দুনিয়ার মানুষের মুখী থাকে, এই জন্য ভিক্ষুকের দোয়া আল্লাহ কবুল করে না। যারা দেখবেন ভিক্ষুক, আমরা 20 বছর আগে দেখবেন ভিক্ষা করে, আর 20 বছর পরে গিয়ে দেখবেন হ্যাঁ ভিক্ষুই করে। কিছু কিছু লোক দেখবেন হ্যাঁ বাচ্চার অসুস্থতা, হ্যাঁ অসুস্থতা নিয়ে মসজিদে টাকা উঠায়, তো হ্যাঁ মনে করে হ্যাঁ এটা ইনকাম ভালো, আসলে না, এটা মালিক পছন্দ করে না। বাদশাহ শাহজাহানের জামানায় এক ভিক্ষুক আইসা বাদশাহ শাহজাহানকে বলে, ওই তুমি সারাদিন ভিক্ষা টিক্ষা করো, এগুলা না করে তুমি বাদশাহ শাহজাহানের কাছে যাও। তো ওনার কাছে গিয়া উনি মসজিদে চাপদারিওয়ালা লোক, তো এই বাদশাহ মানুষ মুনাজাত দিয়ে এমন কান্না কাঁদতেছে, চোখ বেয়ে ফানি পড়তেছে। তো ভিক্ষুক চিন্তা করে, বাদশাহ শাহজাহান কাঁদে কেন রে? আমরা তো জানি যার কাছে টাকা আছে, পয়সা আছে, মাল দৌলত আছে, হ্যাঁ শান্তি আছে, হ্যাঁ আবার অভাব কিসে? তো উনি চিন্তা করলেন, বাদশাহ শাহজাহান যখন মালিকের কাছে এইভাবে হাত তুলা কান্দি, চোখের পানি পালায়, ভিক্ষুক দাঁড়ায় রয়েছে, চিন্তা করছে বাদশাহ শাহজাহান আবার কার কাছে যায়? আমরা জানি বাদশাহ শাহজাহান এলো দিল্লির সম্রাট, দিল্লির বাদশাহ শাহজাহান, এখন তিনি কেন কাঁদতেছেন? ওনার কান্নার কি প্রয়োজন? উনি মুনাজাতে বলে, মালিক তুমি পরকালে আমাকে বাদশাহীর মধ্যে দুনিয়ার বাদশাহ বানাইছো, পরকালের যদি বাদশাহ না বানাও তাইলে আমি ক্ষতির মধ্যে পড়ে যাব। এইভাবে কাঁদতেছে। এবার ফকির লোকটা চিন্তা করে, না না, এই বাদশাহ শাহজাহান এত বড় বাদশাহ হওয়ার পরও আরেকজনের কাছে চায়, তাইলে বাদশাহ শাহজাহান যার কাছে চায় আমি তার কাছে চাবো, আমি বাদশাহ শাহজাহানের কাছে কিছু চাবো না। উনি চলে যায়। শাহজাহান বললেন, এই তুমি না কিছু চাইতে আসছো, আবার চলে যাও? বলে, না, আপনি এত বড় বাদশাহ হওয়ার পরে আপনার কি জানি অসম্পূর্ণ আছে, আপনি আরেকজনের কাছে চান, তো আপনি এত বড় বাদশাহ যার কাছে চান, তো আপনার কাছে না চাই আমি সরাসরি বাদশার কাছেই চাবো। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহর কাছে চাওয়া, ইস্তেগফার বেশি বেশি পড়বেন। ইস্তেগফার যদি বেশি বেশি পড়েন, মালিক বলেন এমন জায়গার থেকে রিজিক দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি কথা কইতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি কথা শেষ,